তোরা কিসের বেসিসে কথা বলিস রে? মাথা ঠান্ডা রাখা অসম্ভব। চল আজকে ধুয়ে দেবো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে, অনেকেই বলতে পারে ভাই তুমি দেশ বিদ্রোহী, তুমি এই তুমি ওই। ভাই প্রবলেমটা কোথায় জানো? প্রবলেমটা দেশে নয়, প্রবলেমটা আমার ওয়েস্ট বেঙ্গলে। আমার এত নোংরা লাগে এই জানোয়ারগুলো, সত্যি। মানে তোরা হলে যাস না, তোরা কথা বলিস কোন বেসিসে? তোদের মুখে মানে তোদের হাতের টাইপটা হয় কি করে শাকিব খানকে নিয়ে? আরে শাকিব খানের একটা স্ট্রং ফ্যান বেস আছে, ছেড়ে দাও। গোটা বাংলাদেশ শাকিব খানের সিনেমা হলে দেখতে যায়। সেই শাকিব খানকে নিয়ে কোন বেসিসে এরা কথা বলে? নিজেদের তোমাদের যাদের সুপারস্টার মানো, বড় বড় বুক নিয়ে মারো, তো বড় বড় সুপারস্টার যাদেরকে মানো, তাদের সিনেমা আগে হলে গিয়ে দেখো ফ্যান বেসের নামে। সেখানে তো তুমি দেখবে অ্যানিমাল, তুমি দেখবে সাউ, তুমি দেখবে পুষ্পা, তুমি দেখবে কেজিএফ। আর তুমি আসলে তুমি মনে প্রাণে একজন আতেল, তুমি বাংলা সিনেমাকে পছন্দ করো না। তাহলে সেটা পরিষ্কার বলো না ভাই, সেটা মুখের ওপরে পরিষ্কার বলো যে না, আমি বাঙালি হয়ে আমি বাংলা সিনেমা দেখি না। শাকিব খানকে নিয়ে ট্রোল করবো না, দেবকে নিয়ে যখন আসবে দেবকে নিয়েও ট্রোল করবো, যখন জিৎ আসবে জিৎকে নিয়েও ট্রোল করবো। এই সেম কথা কতবার বলবি তোরা? কতবার বলবি? যখনই খাদান আসবে বলবি কেজিএফের কপি, পুষ্পার কপি। এদের এক বক্তব্য ভাই। চেঙ্গিজ আসবে, এরা বলবে কেজিএফের কপি, পুষ্পার কপি। তারপরে কি আরেকটা কী বলে, মানে যত বড় বড় ছবি আছে মানে সাউথ আর বলে ও অ্যানিমেলের কপি। এগুলোকে এখন নতুন সংযোজন হয়েছে। চেঙ্গিজ যখন এসছে তখন তো অ্যানিমাল আসেনি, তখন কেজিএফের কপি। বড় চুল, লোকে বলতে পারে সবারই কি বড় চুল হবে? কেন হচ্ছে সবার বড় চুল? এটা তো মাথায় একবার স্ট্রাইক করে। আরে নিজে গিয়ে দেখ 90 এআইকে, আমি এখন তো এআই খুব হয়েছে, উন্নত হয়েছে। এআইকে বল যে একটা ছবি তৈরি করে দিতে, চ্যাটজিপিটিতে গিয়ে একটা ছবি তৈরি করতে বলো, গ্যাংস্টার ড্রামা 90s গ্যাংস্টারের একটা ছবি তৈরি করতে বলো, দেখবে কি লুকটা আসে, দেখবে। এবার বাকি যে কোনো জায়গায় পড়াশোনা করে নাও, একটু পড়াশোনা করতে হবে তো তার জন্যে। তো একটু পড়াশোনা বইপত্র ঘেঁটে খুলে দেখে নিলে বোঝা যায় যে প্রত্যেকটা লুক কিন্তু কেজিএফের লুকই হবে, কারণ তারা সেই ব্যাগি টি শার্টই মানে শার্টই পরবে, বড় প্যান্ট, জোব্বা প্যান্ট, ওই বেল বটম প্যান্ট সেটাই থাকবে, ঠিক আছে। চুলটা বড়ই হবে, বিয়ার্ড লুকই থাকবে, কারণ সেটাই গ্যাংস্টারের একটা আইডেন্টিটি। প্রত্যেকটা গ্যাংস্টারের সেরকম ছিল। তো তাহলে কি মানে ইতিহাসের সাথে মানে জাস্টিফাই না করে একটা যাওক তাওক বানিয়ে দিলেই হলো নাকি? এই প্রবলেমটা সালা এখানকার অডিয়েন্সের যত প্রবলেম, তাতে কিচ্ছু বললাম তো। আমি আজকে এই ভাষাটা ব্যবহার করি, আমি জীবনে কোনো দিন এরকম ভাষা, শাকিব খানের কিচ্ছু ছেড়া যায় না। তোরা যা ইচ্ছে বলে নে ভাই, এখানে তো দেখতে যাস না হলে বাংলা সিনেমা। তারপরে আবার ভেজর আমি দেখছিলাম যে কিছু কিছু মানে এসবিএফের ইয়েতে হয়েছে, কেন দেখছিলাম কমেন্টস ইত্যাদি করা হয়েছে যে তুফান ইয়ের কপি, কেজিএফের কপি, তারপরে কি অ্যানিমালের কপি, এই সমস্ত জিনিসপত্র। এই বাংলায় যে বাজেটে এটা বানানো হয়েছে, তুফানের এই কেজিএফের ডিরেক্টর বানিয়ে দেখা গেছে এই বাজেটে বানিয়ে দেখা। শাকিব খান, আমি এতটুকু বলে দিলাম আজকে, আমি এত বড় কথা বললাম, আমি দেবদা জিদ্দার জন্য যতটা লড়াই করেছি, আমি শাকিব খানের জন্য ততটা লড়াই করবো। আর আলটিমেট বাংলা ছবি আলটিমেট। এবং আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে এই হিপোক্রেট বাঙালির জন্যে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিপোক্রেট বাঙালির জন্যে বাংলা সিনেমার রসাতলে চলে গেছে। বাংলাদেশ অডিয়েন্স, তুই গ্রেট হো, আই বিগ স্যালুট। কারণ ওরা রাজকুমার, ওরা প্রিয়তমার মতন ছবিকে ওরকম বিজনেস দিতে পারে, ওরা জানে, ওরা ভালোবাসা দেখাতে পারে, ওরা বলতে পারে যে আমাদের স্টারকে আমরা কতটা ভালোবাসি, দেখে শেখ না রে ভাই, শেখ দেখে। এই ভার্সেস করে এভাবে আটকাতে পারবি? কিছু লোক এসে কমেন্ট সেকশনে লিখছে যে শাকিব খানের ফ্যান্সরা খারাপ। আরে ওরা কি দোষ করেছে? তোরা একটা মৌচাক রয়েছে, তারা নিজেদের মতন নিজেদের ইয়ে নিয়ে স্টান্ড নিয়ে থাকে। আমি তো আজ অব্দি কোনো শাকিবিয়ান্সকে দেখলাম না যে এর পিছনে লাগছে, ওর খারাপ বলছে। কমেন্ট সেকশনে এসে পর্যন্ত ওরা শুধু এসকে বস বলে লেখে, ওরা আর কিছু লেখেই না। ওরা ভালোবাসে শাকিব খানকে। ওদের একটা মৌচাক আছে, সেটাতে তোরা ঢিল মারছিস। তারপরে কী করে এক্সপেক্ট করিস মানে একটা লোককে তুই ইট মারবি, সে পাটকেল ছুঁড়ে মারবে না? স্বাভাবিক নয় সেটা। ঠিক করে মারে, মানে গালাগালি করে কি, মানে একদম শেষ করে দেওয়া উচিত। আজকে আমি বাংলাদেশের হয়েই কথাটা বলছি। ইয়েস, অনলাইনটা তো এরা করছে ভাই, চোখের সামনে দেখতে পাচ্ছি। এরা আতেল ইন্ডাস্ট্রি, ঈদের জন্য যত নষ্ট হয়েছে আমাদের ইন্ডাস্ট্রি। আমাদের এখানে একটা কমার্শিয়াল ছবি হবে, দোষটা বিশ্বাস করো সাকিবিয়ান্সরা বন্ধুরা, তোমাদের কোনো দোষ না। তোমাদেরকে দেবদা জিদ্দার বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে, আর কিচ্ছু করা হচ্ছে না। এই বলদগুলো জানে না যে এই পুরো টিমটা কাজ করেছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিম। পুরো টিমটা ওয়েস্ট বেঙ্গলের টিম কাজ করেছে, এখানকার টেকনিশিয়ানসরা কাজ করেছে। সেই টেকনিশিয়ানসরা পয়সা পেয়েছে, আজকে ভালো একটা ছবি বানাতে পেরেছে, এরকম একটা আউটপুট আনতে পেরেছে। এরা বাঙালি বলে গর্বই বোধ করবে না, এরা পুষ্পা নিয়ে লাফালাফি করবে।
তুমি কি বলবে, তুমি কিছু বলার নেই তো। এরা পুষ্পা নিয়ে পুষ্পা ভালো ছবি হলে আমি কেন সেটাকে নিয়ে লাফাবো না, আমি নিজে লাফাই সেটাকে নিয়ে, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আমার বাংলা ভাষা যখন একটা ভালো কিছু করছে তাহলে সেটাকে কেন অ্যাপ্রিসিয়েট করবো না। যাই দেখবো তাই শুধু অ্যানিমেলের কপি, কেজিএফের কপি, আর পুষ্পার কপি, নাহলে ভাই RRR কপি, এই বলবো। শাকিব খানের কিচ্ছু যায় আসে না। তোরা যারা এই নোংরামিগুলো করে যাচ্ছিস, আবার তো বাংলা ছবি আসবে, আবার তো বুমেরাং আসবে, বুমেরাংকে বলবে তেরি বাত তো মেজা উলজা জিয়ার কপি। কপি ছাড়া তো এদের মাথায় আর কিছু ঢোকে না, এরা তো কপিই বলতে জানে। যাই হোক, তো ক্ষতিটা এখানকার স্টারদের হবে, কারণ এখানেই তো এইগুলো রয়েছে না, এই জঞ্জালগুলো তো এখানে রয়েছে, জঞ্জালগুলো তো এখানকার, জঞ্জালগুলো তো ওখানকার নয়। বাংলাদেশে আজকে দেখো না, আজকে তো রাজকুমার মতন ছবি কী বিজনেস করছে, দেখো না শাকিব খানের প্রত্যেকটা ছবি কীরকম বিজনেস করে, দেখো, দেখলেই বুঝতে পারবে। লজ্জা করে, আমার নিজের এখানকার বক্স অফিস কালেকশন বলতে লজ্জা করে। কি অবস্থা আজকে আমাদের এখানে, আর সেগুলোকে মানে কী করবে এরা, কি মানে সেগুলোকে ডিফেম করার কোনো জায়গা নেই, একটা ভালো ছবি বানানোর কোনো ইচ্ছে নেই, খালি এর কপি, ওকে কি করে থ্রেড দেব, ওকে কি করে নামিয়ে নেব, মানে কাঠি করব, কি করে এর নামে খারাপ বলবো, PMPC করব, কমেন্ট সেকশনে গালাগালি করব। এর বাইরে কি শিখেছিস তোরা? একটু শিক্ষিত হ না, একটু ভদ্র হ না। অভদ্রের মতন অসভ্যতা করলে তো লোকে জানোয়ার বলবে, এছাড়া তো আর কিছু বলবে না। লোকে তো ইডিয়েট বলবে, এছাড়া তো আর কিছু বলবে না। কারণ আলটিমেটলি কোয়ালিটিটা দেখ কন্টেন্টটার, খালি কপি 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 কপি। তামিল, তেলেগু, মালায়ালাম সবাই ওরা একসাথে কাজ করে, তাও ওদের ভাষাটা আলাদা, আমাদের ভাষাটা এক হতে পারে, একটা কাটা তারের আলাদা। মানে আমি তো এটা বলছি না যে পাকিস্তানকে গিয়ে সাপোর্ট করো, আমি তো এটা বলছি না, তাদের ভাষার সাথে আমাদের ভাষাকে, আমার মাতৃভাষা বাংলা, সেই বাংলা ভাষার একজন সুপারস্টার আলটিমেটলি বাঙালি যদি আজকে উনি যদি একটা আজকে শাকিব খান একটা গোল্ডেন ভিসা পাচ্ছে, সেটা তো আমারই গর্বের ব্যাপার রে বাবা। হিপোক্রেট বাঙালিরা কি দেখবে না দেখবে আমি শর না, বাট তুফান কিন্তু চলার সম্ভাবনা রয়েছে। আর যদি ওয়েস্ট বেঙ্গলে চলে তুফান, কোথায় মুখ লুকোবে এগুলো, কোথায় মুখ লুকোবে? এখানে তো কমার্শিয়াল ছবি চলে না। ধরো তুফান বাংলাদেশ মার্কেট থেকে 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন করলো, আমাদের এখান থেকে 2.5 কোটি টাকা 3 কোটি টাকার বক্স অফিস কালেকশন করলো, গোটা বিশ্ব থেকে আরও 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করলো, 25 + 2 এখানে কত হলো? 27 কোটি টাকা। আর 27 থেকে 30 কোটি টাকা টোটাল লাইফ টাইম বক্স অফিস কালেকশন তুফান ছবিটা করলো। কোথায় মুখ লুকোবে তখন? কোথায় মুখ লুকোবে? এখানকার তো ছবি তো এই অবস্থা, কোথায় মুখ লুকোবে তখন? আর আমাদের এখানকার স্টাররা তো বাংলাদেশে গিয়ে ওই কালেকশনটা আনতে পারছে না এখন। সত্যিগুলো মানতে শেখো, সত্যিগুলো মানতে শেখো। এখানকার স্টারেদের দোষ দিচ্ছি না আমি, দোষটা তোমাদের, প্রবলেমটা তোমাদের ভিতরে ভিতরে মজ্জায় মজ্জায় প্রবলেম। যে ভাই যাই দেখবো শুধু সাউথকে আর বলিউডকে দেখে শুধু বলবো যে ওয়াও, মানে ওরা কী করছে, ওরা খুব ভালো করছে, ওরাই ভালো। বলিউড দেখবো, সাউথ দেখবো, হলিউড দেখবো, কিন্তু আমার নিজের ভাষাকে যখন নিতে আসবে তখনই আমরা সেটাকে মানে খারাপ বলবো, ছোটো করবো। লয়াল ফ্যান বেস জানো, লয়াল ভালোবাসা জানো নিজের দেশের প্রতি, নিজের ভালোবাসার প্রতি বা নিজের ভাষার প্রতি যে ভালোবাসা, সেটা বাংলাদেশ। ওদের দেশটার নাম বাংলাদেশ। সত্যি বলছি, দিল সে ভালোবাসা জাগে গো ওদের দেশটা নিয়ে। তোমাদের নিয়ে খুব নোংরা, খুব কষ্ট লাগে, দেখে খুব কষ্ট হয় যে তোমরা এত টক্সিক কেন। একটা সিন মিলছে না, একটা জায়গা মিলছে না, একটা লাইন মিলছে না, একটা ফ্রেম মিলছে না, খালি কপি বলে দিলেই হলো। লুকটা কপি, আচ্ছা লুকটা তো ওই লুকটাই হবে রে বাবা, ওই টাইমের গ্যাংস্টারের লুক তো ওরকমই হবে। ইতিহাসকে তো বদলে দিতে পারবে না লোকে। ছোটো চুল করে দিল একটা ওই টাইমের গ্যাংস্টার, দেখতেই তো মানাবে না বাবা। এতে আমাদের রাজ্যের নাম খারাপ হচ্ছে, বাংলাদেশের সামনে আমাদের রাজ্যের নাম খারাপ হচ্ছে। আজকে শুধু বাংলাদেশের সামনে কেন, গোটা দেশ বিদেশ সবার জায়গায় নাম খারাপ হয়। লোকে বলবে যে এখানে কিছু থার্ড ক্লাস লোকজন থাকে, যারা নিজেরা তো কিছু করতে পারে না, যাদের নিজেদের ইন্ডাস্ট্রি তো কিছু করতে পারে না, শুধু অন্যকে নিয়ে চাটাচাটি করে, এইসবই বলবে, আর কিচ্ছু বলবে না। মানে আমার কি আর কিছু, এরা এমন হিপোক্রিট। এইবার এই কথাটা আজ থেকে 5 বছর বাদে শুনে, এরা এমন হিপোক্রিট যে এরা বাংলা ভাষাকে রেসপেক্ট করে না, অথচ নিজেরা কথা বলে বাংলা ভাষায়। এরা বাংলা সিনেমাকে দেখে না। এরা কি করে, এরা শুধু সাউথ বলিউড নিয়ে পড়ে থাকে, এটাই বলবে। এই কারণে তোমাদের জন্য কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমাটা শেষ করে দিয়েছো তোমরা। একটু হাত জোর করে রিকোয়েস্ট বাংলার ইয়াং দর্শককে, যে নেগেটিভিটি না করে আগে বোঝ, আগে দেখ, আগে ভালোবাস। না ভালোবাসতে পারলে, পজিটিভিটি না করতে পারলে নেগেটিভিটি করতে হবে না, দরকার নেই। অকারণে নোংরামি করছে, মানে বলে না যে থুতুটা যদি ওপর দিকে ছোড়ো না নিজের গায়ে এসে পড়ে, ওইটাই পড়ছে কিন্তু। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।